শহীদের চোখ দিয়ে পানি গড়তে লাগলো। সারোয়ার ডাক দিয়ে বলল, শহীদ রে, তোরকে মৃত্যুর ভয় হয়ে গিয়েছে বল। ফাঁসি দেখে কি কাঁদিস তুই বল। শহীদ ডাক দিয়ে বলল, রে সারোয়ার, আমি তোর মৃত্যুর ফাঁসি দেখে ভয় পাই নাই, আমি কাঁদি নাই। বলে কেন কাঁদিস তাড়াতাড়ি বল। বলে বাদশাহ, আমি যখন তোমার দরবারে দিনের দাঁত নিয়ে আসছিলাম, আর ওই সময় আমার দরদি মা, জনম দক্ষিণে মা ডাক দিয়ে বলেছিল, বেটা তোমার ছেলের মুখখানা দেখে যাও। ওরে বেঈমান সারোয়ার শোন, আমি মার কাছ থেকে ওয়াদা করে এসেছিলাম। শহীদের চোখ দিয়ে পানি গড়ে যায়। হাজার হাজার বাপ যে সোটার মধ্যে থেকে বাবা একটা তরুণ যুবক সাহাবা নয়, ইহুদের ছেলে, তার নাম বাপটির কেতাবে এসেছে ইসহাক। কি বললাম? ওই যুবক বাপটি মাহফিল মাছ থেকে বাপটি ঝাঁপ দিয়ে এসে যুবক বাপটি ইসহাক সাইদের ফাঁসির মঞ্চে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর শহীদের হাত ওখানা বাপটি দৌড়ে দৌড়ে ধরার পর ইসহাক নিজের হাত দিয়ে বাপটি শহীদের চোখের পানিটা মোছাতে শুরু করে দিলেন। ডাকে দিয়ে বলেন, বন্ধু শহীদ শুনে নাও, তুমি চিন্তা করো না, আর কেঁদো না। ওরে আমার বন্ধু শহীদ শুনে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনি নাই? যে ওমর নবীকে মারার জন্য বাপটি তলোয়ার নিয়ে চলে যাচ্ছিল। ওমরের বাপটি জীবনে অনেক লম্বা ঘটনা আছে। বেঈমান বাপটি উতবা সাহেব আবু জেহেল, বড় বড় বাপজি বেঈমানরাও তারা মিটিং ডেকেছিল। বাপজি একলাই দুই লাই ৭,০০০-এর বেশি বাপজি বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা ছিল। আবু জেহেল অবশ্য শহীদের ১৯টা সাথী ভাইকে বাপজি এক এক করে ১৯ জন সাথী ভাইকে বাপজি শহীদ করে দিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের বডি মাথা আলাদা, রক্তে বাপজি ভাসছে। একটা মানুষ কাটলে অনেক রক্ত হয়। তাতে ১৯টা বাপজি তারা তাজা যুবক, তাদেরকে জবাই করে দিয়েছে শহীদের চোখের সামনে। শহীদকে ডাক দিয়ে বলল, এবার ন্যায় নেতাকে বলে, শহীদ এবার তোর পালা, কিন্তু তোকে একটা সুযোগ দেওয়া হয়েছে। বলে কি? বলে তুই রসুলকে ভুলে যা, ছেড়ে দিব তোকে। ডাক দিয়ে বলে, বেঈমান, আমি রসুলকে ভুলতে রাজি নাই। শোন, আমার পালা, ফাঁসি দিয়ে দে। আমার ১৯টা ভাই সাথী ভাই তারা জান্নাতে চলে গিয়েছে, আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারোয়ার বলল, এখনো তোর মেজাজ কবে নাই? বলে আমরা মৃত্যুকে ভয় পাই নাই। বহু বাপজি সাহাবা হাদিসে এসেছে, তারা দুনিয়ার বুকে বাপজি জিন্দা অবস্থায় থাকাকালে তারা জান্নাতের খুশবু পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাই জান্নাতের খুশবু পেয়েছেন। এক যুদ্ধের ময়দানে বাপজি সাহাবাদেরকে নিয়ে রাসূল আমার বক্তব্য রাখছিলেন। একজন সাহাবার মধ্যে থেকে বাপজি খাজুরের থালা হাতে করে নিয়ে খাজুর তুলে তুলে খাচ্ছিলেন। জালসার মাহফিলে দেখবেন অনেক যুবক ভাই বাদাম বসে বসে খায়, খায় না? অনেক লোক পাশ থেকে বলায় বেয়াদবি হচ্ছে। ভাই যেদিন এই হাদিসটা পড়েছিলাম সেদিন থেকে বাদাম খাওয়াটাকে বেয়াদবি আর মনে করি নাই। হ্যাঁ, কিন্তু একটা আদব আছে। সাহাবা খাজুর খাচ্ছিলেন, অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা হাতে আছে। আর হঠাৎ করে বাপজি পাহাড়ের পাশ দিয়ে বাতাস, এত সুন্দর খুশবু। রাসূল মুচকে মুচকে হাসছেন আর বলছেন, ওগো আমার সাহাবাইকেরাও, এই বাতাসটা খুশবু পেলে বাতাসের সাথে যে একটা সুন্দর ঘ্রাণ আসলো, এটা পেয়েছো? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ পেয়েছি। বলে দুনিয়াতে আর কোথাও পেয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ প্রথম পেলাম। নবীজি বলেন, কোথাকার এটা ঘ্রাণ খুশবু জানতে পারো? বলে না। বলে এটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা খাজুর খাচ্ছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতটা যেতে গেলে রাস্তা কি? বলে নবী বলেন, এই জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে দিনকে বাঁচাতে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দিয়ে দিবে।
সাহাবা বললেন হুজুর খেজুর খেতে গেলে দেরি হয়ে যাবে জান্নাতে যেতে, তাই খেজুরের থালাকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে তলোয়ার হাতে নিয়ে বাপজি বেঈমানের সাথে যুদ্ধ করতে নেমে পড়ল, শহীদ হয়ে গেলেন। হাদিসে এসেছে তারা দুনিয়ার বুকে বাপজি জিন্দা অবস্থায় জান্নাতে খুশবু পেয়েছে। শহীদ বাপজি ডাক দিয়ে বলে বেঈমান ফাঁসি দিয়ে দেয়। আমার 19টার সাথে ভাই চলে গেছে, আমিও রেডি আছি। সাথে হাতে বাপজি আপনার এই কথা যখন বলল, সরার বলে আরেকটু কাছে নিয়ে আয়। শহীদ কাছে গিয়েছে। শহীদের মাথায় ছিল বাপজি সুন্নতি পাগড়ি, কিন্তু খেতাবে লিখেছে তার কপালে একটু নিচে বাপজি কাপড় ঝোলানো ছিল পাগড়ির। বেঈমান সরওয়ার পাগড়িটাকে ধরে টান মেরে ফেলে দিল, কারণ তার তো পাগড়ির সাথে মহব্বত নেই। পেপার পত্রিকা দেখতে পায় বহু বেঈমানরা তারা কোরআন শরীফে দাঁড়িয়ে পেশাব করে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ করে নাই। অনেক সময় কোরআনের পাতকে বাপজি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, কারণ বেঈমানদের কোরআনের উপর দরদ নাই। সারোয়ার তো রসুলকে চিনে না, সাহাবাকে চিনে না, দুশমন মানব ভেবে পাগড়িটাকে টান মেরে ফেলে দিল। ফেলে দেওয়ার সাথে হাতে বাপজি পূর্ণাঙ্গ মুখটা বাপজি সারোয়ার শহীদের চেহারার দিকে বাপজি তাকে থেকে দেখতে লাগলো। তাকে কিছুক্ষণ ধরে তাকার পর বলল, এই শহীদ তোর চেহারা দেখে মনে হয়েছে এর পূর্বে কোথাও যেন তোর সাথে আমার দেখা হয়েছিল, যেন বলুন সুবহানাল্লাহ। শহীদ তাকে দেখে বলল, ভাই আমারও মনে পড়ে যায়। সারোয়ার বলে, বল এর পূর্বে তোর সাথে কোথায় দেখা হয়েছিল? অনেক সময় বলি না আমরা, ভাই তোকে তো মনে হয় এর আগে কোথাও দেখেছিলাম। তখন বলে, ভাই আপনার মনে নাই ওই পারোই বাস স্ট্যান্ডে চায়ের দোকানে তোমার সাথে দেখা হয়েছিল? তোর বলে, হ্যাঁ হ্যাঁ ভাই এবার মনে পড়েছে। অনেক সময় বলি এরকম আমরা। সারোয়ার বলল, বল তোর চেহারা দেখে বলা হয়েছে এর আগে আমি যেন কোথাও যেন দেখা হয়েছিল তোর সাথে। শহীদ তাকানোর পর বলল, ভাই আমার মনে পড়ে যায়। আচ্ছা তুমি কি কোনোদিন মদিনায় হরিণী শিকারি করতে গিয়েছিলে? বলে, হ্যাঁ গিয়েছিলাম। বলে, সারোয়ার আমার ভালো মনে পড়ে যায় তুমি মরুভূমির বালিতে উত্তপ্ত বালু রাশিতে পড়ে গিয়ে পানি পানি করে কাতরা ছিলে, চিৎকার করছিলাম। আর সেই সময় আমি দুম্বা উচ্চারা ছিলাম, আমি তোমাকে পাজা মেরে তুলে নিয়ে গিয়ে গাছের ছায়ার তলে শুয়ে দিয়ে ঠান্ডা পানি নিয়ে এসে তোমার মুখে দিয়েছিলাম। সারোয়ার বলে, আমার মনে পড়ে গিয়েছে, তাহলে তুমি তো আমার জীবন বাঁচিয়েছ। শহীদ বলেন, আমি তোমার জীবন বাঁচাই নাই, জীবন বাঁচানোর মালিক কে? আল্লাহ। আমি বাঁচাই না, আমি ওসিলা শুরু, মাধ্যম শুধু আমি। সারোয়ার বলে, ঠিক আছে তুমি তো আমার উপকার করেছো? বলে, হ্যাঁ। বলে, শহীদ আমার জবান থেকে যেটা বের হয় সেটিকেও রদ করতে পারে না। শোন, আমি বলেছি তোদের 20 জনকে জবাই করে দিব, তোর 19টা সাথী ভাইকে অলরেডি জবাই করে দিয়েছে, এখন শুধু তোর পালা। তোকে ফাঁসি থেকে কেউ বাঁচাতে পারবে না, যেহেতু তুই আমার উপকার করেছিস আমিও তোর একটু উপকার করতে রাজি আছি। বল তোর মৃত্যুর পূর্বে কি খেতে চায়, একটু জবান দে বের কর। বয়স্ক লোকেদের মুখে শোনা যায় ফাঁসিতে যাকে ঝোলায় তাকে ফাঁসি দেওয়ার 8 ঘন্টা পূর্বে জিজ্ঞাসা করে যে ভাই কি খাবে, বলো। ও জবাব দিয়ে যা বের করবে তাই দেওয়া হবে। কিন্তু বলো প্রকৃতি দৃশ্যে যদি মানুষ হয়, চোখের সামনে যদি ফাঁসির দড়ি যদি ঝোলে, খাবার খেতে চাইবে? কথা বলো। যদি সে ফাঁসির দড়িকে দেখার পর যদি বলে আমি আখরোট বাদাম খাবো, আমি নাশপাতি খাবো, তাহলে জানতে হবে সে মানুষ নয়, সে ছাগল। ছাগলের কসাইখানে গিয়ে দেখবেন একটা ছাগলকে জবাই করে চামড়া ছাড়াইছে, আর একটা ছাগলকে পাশে বেঁধে রেখে বাপটি কাঁঠালের পাতা দিয়েছে, মশ মশ করে খাইছে। ও জানে না যে ওটা ফুরে গেলে তারপর আমাকে ওইভাবে ছাড়াবে। তাহলে সেই ব্যক্তি ফাঁসি থেকে খেতে চাইবে, জানতে হবে সে ছাগল। সাহাবা বলে, আমার কিছু খেতে মন চায় না, তুই ফাঁসি দিয়ে দে। বলে, না আমি ভাই তোর উপকার করতে চাই, বল তোর যদি কোনো মনে কিছু ইচ্ছা থেকে বল। শহীদের চোখ দিয়া পানি গড়তে লাগলাম।
সারোয়ার ডাক দিয়ে বলল, শহীদ রে, তোরকে মৃত্যুর ভয় হয়ে গিয়েছে বল, ফাঁসি দেখে কে কাঁদিস তুই বল। শহীদ ডাক দিয়ে বলল, রে সারোয়ার, আমি তোর মৃত্যুর ফাঁসি থেকে ভয় পাই নাই, আমি কাঁদি নাই। বলে, কেন কাঁদিস তাড়াতাড়ি বল। বলে, বাদশাহ, আমি যখন তোমার দরবারে দিনের দাঁত নিয়ে আসছিলাম, আর ওই সময় আমার দরদে মা, জনম দক্ষিণে মা ডাক দিয়ে বলেছিল, বেটা তোমার ছেলের মুখখানা দেখে যাও। ওরে বেঈমান সারোয়ার, আমি মার কাছ থেকে ওয়াদা করে এসেছিলাম, মাকে আমি বলেছিলাম, মা গোলাম সারোয়ারের কাছে দিনের দাঁত পৌঁছে দিয়েছে, আমি আমার ছেলের মুখখানা দেখে যাব, ওয়াদাটা পুরা করে যাব। এই বেঈমান সারোয়ার, শোন, আমার 19টা সাথী ভাইকে জবাই করে দিলি, শোন, আমি চিন্তা করতে শুরু করে দিলাম, মার আমি ওয়াদাটা পুরা করতে পারবো না, তা আমি কান্না করেছি। আমি মৃত্যু দেখে আমি কান্না করে নাই। ওরে সারোয়ার, বারবার যখন বলছিস উপকার করবে, ওরে শুনবে মান, যদি আমাকে 2 ঘন্টা মতো যদি সময় দিস, তাহলে আমি কি করব? আমি তোর দরবার থেকে দৌড়ে যাওয়ার পর আমি মার কাছ থেকে ওয়াদাটা পুরা করে আসবো। আমার ছেলের 4 আখানা জান ভরে দেখে আসার পর 2 ঘন্টার মধ্যে আমি এসে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যাব। ওরে সারোয়ার, যদি তুই আমাকে অনুমতি দিস, তাহলে আমি যেতে পারবো। সারোয়ার বলে, তোদের মতো পাগলা আমরা নয়। সারোয়ার ডাক দিয়ে বলে, তুই আমাকে পাগল বলবি না? বলে, কেন? বলে, আমরা পাগল নয়, আমরা বিশ্ব নবীর বিশ্ব দামি সাহাবা। জোরে বলো সুবহানাল্লাহ। জবান সামনে কথা বল, আমরা পাগলা না, আমরা দামি সাহাবা। হয় যেতে দে, না হলে ফাঁসি দিয়ে দেয়। কিন্তু সারোয়ার বাপ যে উপকার করবো বলেছে, বলে, আমি উপকার করতেছি, আমি যেতে দিতে পারি, কিন্তু শোন, তুই চলে যা, হয়তো আর নাও আসতে পারিস। সারোয়ার চিৎকার করে বলল, বেঈমান। সারোয়ারকে ডাক দিয়ে বলল, শহীদ রে, শোন, আমরা বিশ্ব নবীর সাহাবা, যেই দিন থেকে নবীর উপর ঈমান এনেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত ওয়াদা খেলাম, মিথ্যা কথা বলি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইমানদার হবে তারা মিথ্যা কথা বলতে পারবে ভাই? তারা ওয়াদা খেলাফ করতে পারবে? পারবে না। ওয়াদা যদি খেলাফ হয়ে যায়, মনে মনে চিন্তা করবেন, পূর্ণাঙ্গ মুমিন হতে পারেন না। সারোয়ার বলল, আমি তোকে যেতে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে, কি? বলে, হাজার হাজার লোক তোর ফাঁসি দেখার অপেক্ষায় আছে, তোর ফাঁসি হয়ে গেলে তারা আনন্দ পেয়ে তারা চলে যাবে। বা তোর যদি এই দলের মধ্যে থেকে আত্মীয়, তোর যদি কোনো বন্ধু থাকে, তাকে নিয়েছে ফাঁসির মঞ্চে যদি তোর সে জিম্মা নিয়ে নেয়, তাহলে তোকে আমি যেতে দিতে পারবো। তুই টাইমের মধ্যে যদি আসতে না পারিস, তাহলে তোর সেই বন্ধু, তোর আত্মীয়, তোর জিম্মা নিয়ে দাঁড়িয়ে থাকবে ফাঁসির মঞ্চে। টাইম পার হয়ে গেলে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে। সারোয়ার ডাক দিয়ে যখন এই কথা বললো, শহীদ বলল, ওরে বেঈমান, আমার বাড়ি হচ্ছে মদিনায়, তোর বাড়ি হচ্ছে বাহরাইনে, এখানে আমার কেউ আত্মীয়, আমার কেউ বন্ধু নাই, ফাঁসি দিয়ে দে। সারোয়ার বলল, না, যদি তোর বন্ধু থাকে তাহলে নিয়ে আয়। শহীদের চোখ দিয়ে পানি গড়ে যায়। হাজার হাজার বাপ যে সোতার মধ্যে থেকে, বাবা, একটা তরুণ যুবক সাহাবা নয়, ইহুদের ছেলে, তার নাম বাপটি কেতাবে এসেছে ইসহাক। কি বললাম? ওই যুবক বাপটি মাহফিল মাছ থেকে বাপটি ঝাঁপ দিয়ে এসে, যুবক বাপটি ইসহাক সাইদের ফাঁসির মঞ্চে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর শহীদের হাত ওখানা বাপটি দৌড়ে দৌড়ে ধরার পর ইসহাক নিজের হাত দিয়ে বাপটি শহীদের চোখের পানিটা মোছাতে শুরু করে দিলেন।
ডাকে দিয়ে বলেন, বন্ধু সাহেব শুনে নাও, তুমি চিন্তা করো না আর কেঁদো নাও। ওরে আমার বন্ধু সাহেব শুনে নাও, কে বললো তোমার হাজার হাজার শ্রোতার মধ্যে থেকে তোমার কোনো বন্ধু নাই? ওরে আমার সাহেব শুনে নাও, আমি তোমার এসাক, আমি জানের বন্ধু, আমি হয়ে গেলাম, আমি তোমার জিম্মা নিয়ে নিলাম। যাও যাও, মার জন্ম দখলের কথাটা ওয়াদাটা পুরা করে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতের সাইদ বাপ জাহাদ দোকানে দাও, সারোয়ার কে নাই বাপ এসাকে ডাক দিয়ে বলেন, এসাক ভাই তুমি কি আমাকে পূর্বে দেখেছো? কোথায়? বলে না দেখে নাই। বলে আমার নবীকে দেখেছো? বলে না নবীকে দেখে নাই। বলে ভাই তুমি কেমন করে আমাকে বিশ্বাস পেলে? বলে দাও। এসাকে ডাক দিয়ে বলেছিল, ভাই শুনে নাও, আমি এক না দুই নাই প্রায় ঘন্টা দেড় ধরে আমি তোমাদের ফাঁসিগুলো দেখছিলাম। ওগো আমার শহীদ বন্ধু শুনে নাও, তোমার 19টা সাথী ভাইকে জবাই করেছে, তার শুনে নাও, তার দলের লোকের সাথে সাথে শুনে নাও, আমি হাত তালি মেরে মেরে আনন্দ ভোগ করেছিলাম। আমি শুধু তোমার ফাঁসি থেকে বাড়ি চলে যেতাম, কিন্তু ভাই 1 ঘন্টা নয় 2 ঘন্টা ধরে তোমার জবানি শুনলাম, তোমার কথা শুনলাম। আমার মনে হয় তোমাদের দ্বারাই কোনোদিন ওয়াদা খেলাফ হতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শহীদ ভাই চিন্তা করবে না, যা তোমার বন্ধু হয়ে গেলাম। ভাই হেদায়েত করতে বাপ যা, আপনার হেদায়েত যদি আল্লাহ করার সময় বেশি লাগবে না লাগবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনি নাই? যে ওমর নবীকে মারার জন্য বাপজি তলোয়ার নিয়ে চলে যাচ্ছিল। ওমরের বাপজি জীবনে অনেক লম্বা ঘটনা আছে। বেঈমান বাপজি উতবা সাহেব আবু জেহেল, বড় বড় বাপজি বেঈমানরাও, তারা মিটিং ডেকেছিল বাপজি 1 লাই 2 লাই 7000-এর বেশি বাপজি বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা ছিল। আবু জেহেল আবু সুফিয়ান ডাক দিয়ে বলেছিল, ওগো আমাদের ভক্তরা, বলো বলো নবীর মাথা কানা কে কেটে নিয়ে এসে দিতে পারবে? যারা নবীর মাথা কেটে নিয়ে এসে দিবে তাদেরকে মক্কা নগরে শুধু নয় আরবের বুকে শুনে নাও 3টা পুরস্কার দেওয়া হবে। হযরত আপনার ওমর তো কোনো বাপজি নবীর উপর ঈমান আনে নাই। সবাই বাপজি টাকা থেকে শুরু করে দিলে কেউ বাপজি হাত উঁচু করতে পারে নাই, কিন্তু বাপজি কুখ্যাত ওমর তৎকালীন সেই জামানায় বাপজি বড় মস্তান ছিল। ওমরের নাম শুনে বাপজি মানুষ থরথর করে কাঁপতে শুরু করে দিত। ওমর বাপজি ডাক দিয়ে বলল, বলে দাও, বলে 3টা জিনিস কি দিবা তাড়াতাড়ি বলো। বলে প্রথম নাম্বার পুরস্কার দেওয়া হবে, শুনে নাও, আরবের বুকে সব জায়গায় মর্যাদা 1 নম্বর দেওয়া হবে। 2 নাম্বার শুনে নাও, 200টা উট তাকে ইষ্টবেষ্ট তাকে দান করা হবে। 3 নাম্বার পুরস্কার কি বলে? বলে 3 নাম্বার পুরস্কার শুনে নাও, মক্কার লোকের নাই গোটা আরবের মধ্যে সবচেয়ে যে সুন্দর যুবতী হবে তাকে ভোগ করতে দেওয়া হবে। বলো রাজি আছো কিনা? ওমর ডাক দিয়ে বলল, শুনে নাও, আমি তোমাদের ওমর খাত্তাবের বেটা, আমি ওমর শুনে নাও, কথা দিলাম আমি নবীজের মাথা কাটা কেটে নিয়ে এসে তোমার দরবারে দিয়ে দেব। এই নেতারা শুনে নাও, যেন তোদের জবান যেন ঠিক থাকে। বলে হ্যাঁ আছে, আমরা কথা দিলাম 3টা পুরস্কার তোকে দিয়ে দেওয়া হবে, কিন্তু নবীর মাথাটা আমরা পায়ে তুলে দেখতে চাই। হযরত ওমর বাপজি নবীকে চিনে নাও। ওমর অনুঙ্গা তলোয়ার নিয়ে বাপজি দৌড়াতে শুরু করে দিলাম। ময়দান দিয়ে দৌড়ে যায়, মরুভূমির ময়দান দিয়ে পাড়ি দেয়। হঠাৎ করে বাপজি ময়দানে একজন নবীর বাপজি সাহাবা ছিলেন, যার নাম বাপজি কিতাবে এসেছে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত নাঈম ডাক দিয়ে বলেন, ভাই ওমর এত উত্তেজিত অবস্থায় কোথায় দাঁড়ায়? অনেক মানুষ দেখবেন আমাদের অমুসলিম ভাইদের সাথে বন্ধুত্ব আছে নাই? নাঈম বলো, ভাই ওমর এত উত্তেজিত অবস্থায় কোথাও যায় বলো? বলে ভাই নাঈম, আমাদের দেশে অতিবাড়া বেড়ে গিয়েছে একটা ছেলে, বলে কি? বলে বাপ মারা মা ছিল, যার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওই বান্দার জবাই বান্দার মাথা কাটতে যাচ্ছি সর, ওমর ছাড়া কেউ কাটতে পারবে না, ওমরের সামনে কেউ হাত তুলে কথা বলতে পারবে না। নাঈম বলে, ভাই ওমর তুমি যাও নবীর মাথা কাটতে? বলে হ্যাঁ। বলে ওমর তুমি একাই? বলে হ্যাঁ। কিন্তু ওমর আমি তোমাকে বারণ করি যেও না। বলে কেন? বলে তুমি একাই, তার সাথে ভাইরা অনেক আছে নবীজি, তারা তো তোমাকে কম করে ছাড়বে না। ওমর বলল, ভাই তোর জবান শুনে মনে হচ্ছে তুই নবীর লোক হয়েছিস।
নাইম ডাক দিয়ে বলেছিল, শুনে দাও, যেই নবীকে মারতে যাচ্ছ সেই নবীর কলমা আমিও পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলল, ভাই তোকে জবাই করে তারপরে নবীজির মাথাটা কাটতে যাব। নাইম বলল, বেঈমান ওমর শোন, আমাকে যদি তলোয়ার চালাতে যাস আমি নাইম তোর দিকে তলোয়ার চালাতে বাধ্য হবে। বলে কেন? বলে ওমর তোর দুটো হাত আছে, আমার দুটো হাত আছে। ওমর তোর দুটো পা আছে, আমার পা আছে। তোর শরীরে রক্ত আছে, আমার শরীরে রক্ত আছে। ওমর রে, তুই যদি আমাকে তলোয়ার চালাতে আসিস তাহলে আমিও তলোয়ার চালাতে বাধ্য হব। 10 বার যদি তলোয়ার চালাস আমি একবারে তো পারবো। ওমর আমাকে মারার পূর্বে, নবীর কাছে যাওয়ার পূর্বে তোর বাড়িটা খোঁজো দেখা ভালো করে। বলে বাড়ি মানে? বলে ওমর ফাতেমা তোর কে হয়? বলে আমার বোন। বলে আপন তোর ফাতেমা বোন, আর ফাতেমার স্বামী শহীদ, যেই রাসূলকে মারতে যাচ্ছে সেই নবীর উপর ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাপজি উমারের বোনের কথা বলেছে, ওমরের যা রাগ ছিল আর 3 গুণ রাগ বাপজি বেড়ে গেল। ওমর বলে, নাইম ভাই মিথ্যা যদি হয়, বলে আমরা মিথ্যা কথা বলি নাই, দৌড়ে যা। ছুটলো হযরতে বাপজি ফাতেমার বাড়িতে। খাব্বাব নামক একজন সাহাবা নবী, তিনি কোরআন শরীফ বাপজি গোপনে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। কারণ ওমরের মতো লোক তো ইমান আনে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বাপজি সাহাবা কোরআন বাপজি আপনার শিক্ষা দিয়েছিলেন। খাব্বাব ওমর দৌড়ে গিয়ে বাপজি দরজাতে কানটা লাগিয়েছে, গুনগুন করে কোরআনের আয়াত বাপজি 3টা আয়াত তার কানে এসে পৌঁছালো। ওমরের ভাষা কি ছিল ভাই? আরবি। কোরআনও নাযিল হয়েছে আরবি ভাষায়। ওমর ডাক দিয়ে বলে, এই ফাতেমা দরজা খোল। দরজা খোল বলে আওয়াজ দিয়েছে। ফাতেমা শহীদ তাদের কানে আওয়াজ গেছে ওমরের কণ্ঠ। ফাতেমা বলে, ওগো আমার স্বামী, মনে হয় আমার ভাই জানতে পেরেছে ঈমান এনেছে, আর মনে হয় বেঁচে রাখবে না, শেষ করে দিবে। খাব্বাবকে বলে, ভাই আমরা মৃত্যুর ভয় করি নাই, কিন্তু কোরআনকে অবমাননা করবে। কোরআনকে নিয়ে তুমি আড়ালে লুকিয়ে যাও। খাব্বাব কোরআনটাকে বুকের সাথে নিয়ে ঘরের কোনায় বাপজি লুকিয়ে পড়লেন। ওমর ডাক দিয়ে বলে, ফাতেমা দরজা খোল। দেরি হলো, দরজা খুলতে দরজা লাথ মেরে বাপজি দরজাটাকে ভেঙে দিল। দরজা যখনই বাপজি ভেঙে গেল, দাঁড়িয়ে দেখছো ফাতেমার শহীদ দাঁড়িয়ে আছে। ওমর দৌড়ে গিয়ে বাপজি শহীদের এইভাবে বাপজি বাম হাত দিয়ে দাড়িখানাকে ধরলো। ধরার পর ডাক দিয়ে বলো, ভাই শুনলাম তুমি নাকি নবীর উপর ঈমান এনেছো, আমাদের দুশমনের দলে ভর্তি হয়েছে? বলে হ্যাঁ। বলে ওমর শুধু আমি নাই, তোর বংশীরা ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদা হাতে দাড়িটা টান মেরে বাপজি আগুনেতে ফেলে দিল। দাড়ি ধরে শহীদ দাঁড়াস করে বাপজি পড়ে গেল। ওমর বুকের ওপর বাপজি দাঁড়িয়ে পা দিয়ে লাথ মারতে লাগলো। ওমরের দিলে বাপজি তো কোনো নবীর মহব্বত আসে নাই। পাথরের মতো বাপজি দিলটা শক্ত হয়ে আছে। ওমর নিজের আপনার দোলা ভাইয়ের বাপজি বুকের উপরে দাঁড়িয়ে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করতে লাগলো। ডাক দিয়ে বলে, ভাই বল এখনো নবীকে ছাড়বে কিনা? বলে নাও। বলে শুনে নাও, জীবন যদি চলে যায় তবু আমরা নবীকে ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বাপজি মনের জোশ বাপজি বেড়ে গিয়েছে। হযরত ওমরের বোন ফাতেমা দেখলেন স্বামীকে বেঁচে রাখবে না, স্বামীকে মেরে দেবে। ফাতেমা দৌড়ে গিয়ে নিজের স্বামীর গায়ের উপর বাপজি শুয়ে পড়ল। তার শরীরের উপর শুয়ে পা ডাক দিয়ে বলেছিল, ওগো আমার ভাই, আমার স্বামীকে ছেড়ে দাও, আমাকে মারো। কিন্তু ওমরের বাপজি দিলটা নরম হলো না। নিজের বোনকে বাপজি চুলের মুঠি ধরে বাপজি টান মেরে ফেলে দিল। হযরত ওমর নিজের বাপজি বোনের বুকের উপর দাঁড়িয়ে গেল, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে বলে, আর ভালো ফাতেমা তুই কলমা ছাড়বে কিনা? বলে না ভাই, কলমা ছাড়বো না। ওমরকে ডাক দিয়ে বলেন, ফাতেমা ওরে আমার ভাই ওমর,
একবারে শুনে নাও আমরা ভাই বোন। বলে হ্যাঁ। বল বল তোর কি রহম হয় না? বলে রহম কি জিনিস বুঝি না, কারণ আমার দুশ্মনের তুই দলভুক্ত হয়েছিস। বলে হ্যাঁ। বল এখনো কলমা ছাড়বে কিনা? বলে না না, কলমা ছাড়তে রাজি নাই। ও আমার ভাই শুনে নাও, মারতে মারতে যদি ধোলার সাথে মিশিয়ে দাও তবু আমরা নবীকে ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বাপজি উমর তোমার মারার পর দেখলো না না একবার জানের ভিক্ষা চাইলাম। উমর ডাক দিয়ে বলে বোন একবার আমার কাছে জানের ভিক্ষা চাই। বলে না চাইবো না, আমরা বিপদে পড়লে নবী বলেছেন আল্লাহর কাছে যাইতে হবে, আমরা আল্লাহর কাছে যাইবো, তোর কাছে যাইবো না। হযরত উমর দেখলো এতবার মারলাম, একবার আমার কাছে জানের ভিক্ষা নিল না। আস্তে করে ডাক দিয়ে বলল রে বোন বল বলে এমন মোহাম্মদ জাদু তোদেরকে করেছে যে জাদুর জাল থেকে বেরিয়ে আসতে পারিস না। ওরে আমার বল বল ফাতেমা, আমি যখন দাঁতে এসে ডাক দিছিলাম গুনগুন করে জানো কি জানো পড়ছিল বল তাড়াতাড়ি বল। বল ভাই রে আমরা কোরআন মাজিদ পড়ছিলাম। বলে কই? বলে ঘরের ভেতরে লুকানো আছে। বলে দে। বলে ভাই তোমাকে দেওয়া যাবে না। বলে কেন রে বল? বলে ভাই শুনে নাও, ওই কোরআন তোমার স্পর্শ করা যাবে না, কারণ তুমি অপবিত্র অবস্থা হয়ে আসো। বলে কি করতে হবে? বলো গোসল বানাতে হবে। ওমার সাথে হাতে বললো বোন আমি গোসল করার জন্য রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বাপজি উমরের দিলটা নরমের মতো বলতে লাগলাম আল্লাহর নবীজির বাপজি সাহাবা হযরত খাব্বাব বাপজি বেরিয়ে এসে বললেন ওরে ভাই উমর শুনে নাও, আমি গতকালকে বৈকাল বেলায় আমি নবীজির মুখে শুনে নাও আসর নামাজের পর দোয়াতে আমি শুনেছিলাম আল্লাহর নবী দোয়ার মধ্যে বলেছেন আল্লাহ তোমার দিনকার মনে হয় বাঁচাতে পারবো না, তোমার ইমানের দাঁত হয় তার প্রচার করতে পারবো না। যেইভাবে উমর আর আবু জেহেল আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, ও মাওলা এদের দুজনের মধ্যে যার দ্বারা ইসলামের কামিয়াব হবে সেই দুজনের মধ্যে যে সেই ব্যক্তিকে তুমি মুসলমান বানিয়ে নাও। ভাইরা আমার বাবা জীবনে নাও আল্লাহর নবী বাপ যে দোয়া করেছিলেন খাব্বাব ডাক দিয়ে বলেন ভাই শুনে নাও, আমি তোমার নামটা নবীকে কয়েকবার উমর উমর করে বলতে শুনেছি, আবু জেহেলের নামটা একবার নিয়েছে। আমার মনে হয় উমর তোমার নামটা আল্লাহর দরবারে হেদায়েতের খাতার নাম উঠে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বাপজি উমর ডাক দিয়ে বলে বলেন এত সুন্দর বাণী ওই লোকটার কাছে নাজিল হয়েছে। বলে হ্যাঁ। বলে বল ফাতেমা আর দেরি করিস না, চল চল তাতে আমাকে নবীর দরবারে নিয়ে চল। বাপজি যে উমর নবীকে মারার জন্য বাপজি ব্যাকুল হয়ে গিয়েছিল, যে নবীকে মারার জন্য পাগলের মতো বাপজি ছুটে যাচ্ছিল, সেই উমর বাপজি এবার আপনার মারতে যায় না, এবার বাপজি হেদায়েতের নামটা আল্লাহ দিন করে দিয়েছিল ওমরের। ওমর এবার নবীকে দেখার জন্য বাপজি পাগল পারা হয়ে গিয়েছে। হযরত আপনার ওমর মাথায় মস্তানে পাগড়ি বাঁধা আছে। শহীদ ফাতেমা খাব্বাব বাপজি তিনজনে ওমরকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন, নবীজি দরবারে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীজির বাপজি সাহাবারা 50 হাত দূর থেকে ওমরকে দেখতে পেয়েছেন। আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন আমাদের চোখের দুশমন আপনার দুশমন। বলে কে? বলে উমর। দেখুন দেখুন কিভাবে তলোয়ার নিয়ে আসছে আমার সাথী ভাইদেরকে মনে হয় কলেমা পড়েছে, আমাদের সামনে সাথী ভাইদেরকে মারবে, আপনাকেও মারবে, আমাদেরকে মারবে। ও আল্লাহর নবীজি আপনি একবার হুকুম দিয়ে দেন ওই বেঈমানকে আপনার দরবারে আসার পূর্বে আমরা ধরে গিয়ে জবাই করে দিয়ে জাহান্নামের দরজায় পাঠিয়ে দিই। নবী আমার পেছন দিকে এইভাবে ঘুরে ডাক দিয়ে বলেন সাহাবা তোমরা জানো এই ব্যক্তি তোমার আমাকে মারতে আসছে। বলে না, কিন্তু যেহেতু আপনার দুশমন আল্লাহর নবী বলে শুনে নাও সাহাবারা আমি গতকালকে বৈকাল বেলা দোয়া করেছিলাম, দেখে আল্লাহ কি ফয়সালা করেছে। ওরে আমার সাহাবারা তোমরা সামনের দিকে দাঁড়িয়ে যাবে না, পেছনে দাঁড়িয়ে থেকে কেউ জানে এক ধাপ সামনের দিকে তোমরা পা ফেলবে না। আচ্ছা বলুন নবী বারণ করলে সাহাবারা কি আর যাবেন? আর যাবেন না। সাহাবারা বাপজি দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজি উমরকে দেখলেন নবীর দরবারে আসতেছে, নবীজির কাছাকাছি তখনও বাপজি পৌঁছাতে পারে না, প্রায় মোটামুটি 25 থেকে 30 হাত দূরে ছিলেন বাবা। কেউ বলেছেন না 20 থেকে 25 হাত দূরে ছিলেন ওই উমর। নবীজির দরবারে আসছিলেন আর নবী আমার থাকতে পারলেন না। নবী আমার সোজা বাপজি সাহাবার কাছ থেকে দৌড়ে গিয়ে বাবা উমরের কাছে গিয়ে বাপজি দৌড়ে চলে গেলেন। উমরের কলারটা এইভাবে বাপজি ডান হাত দিয়ে ধরে নিলেন। উমর দাঁড়িয়ে গিয়েছে, নবী বলেন উমর
আর কতদিন পাগলামি করবে বলো? ওরে ওমর শুনে নাও, তোমার নবীজির কতদিন চোখের পানি ফেলবে? ওরে ওমর অনেক পাগলামি করা হয়েছে। ওরে ওমর শুনে নাও, তোমার সাথী ভাইরা, তোমার ভাই প্রকাশ কলমার দাঁত দিতে পারে না। এই ওমর শুনে নাও, তোমার সাথী ভাইদেরকে কাঁদাও না। ভাই ওমর তোমার পাগলামি করা হয়েছে, তোমার নবীকে আর চোখের পানি ফেলাও না। ওমরের কলা ধরে নবী আমার যখন কান্না করেছিলেন, হযরত ওমর নবী কান্না দেখে থাকতে পারলেন না, সাথে ওমরও বাপজি কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীজির পায়ে ধরে বাপজি তলোয়ারটা রেখে দিয়ে তাকে দিয়ে বলেছিল, আল্লাহর নবী হয় আপনি জবাই করে দেন, নতুবা আপনি তওবা করে আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ওমরকে বাপজি পাগা মেরে ধরে বললেন, ওরে আমার ওমর সাহাবা শুনে নাও, আল্লাহ আমাকে বদলা নেবার জন্য দুনিয়ার বুকে পাঠায় নাই, আল্লাহ আমাকে রহমতের নবী দরদি নবী করে পাঠিয়েছে। জাহান্নামে মানুষ চলে যাচ্ছে, ওই জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ আমাকে রহমাতুল আলামিন নবী করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বাপজি কলমা পড়ে নিলেন। আল্লাহর নবীজির বাপজি সাহাবা, আমি বলছিলাম বাবা হেদায়েত করলে বাপজি সময় লাগে না। এসাকে ডাক দিয়ে বলে, ভাই শাহিদ চিন্তা করবে না, যাও যাও তোমার বাড়িতে তুমি ছুটে চলে যাও। ওরে আমার শাহিদ ভাই শুনে না, আমি তোমার বন্ধু, যদি তুমি না পৌঁছাতে পারো আমি হাসতে হাসতে জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহিদ বলছিল, ভাই ইসাক চিন্তা করবে না, কারণ শুনে না আমরা নবীর সাহাবা মৃত্যুর ভয় পাই নাই। শুনে নাও, আমি 2 ঘন্টার মধ্যে হাজির হয়ে যাব তোমার দরবারে। হযরত শাহিদ বাপজি সারোয়ারের কাছ থেকে চলে গেল। সারোয়ার ডাকে দিয়ে বলে, শাহ শুনে নাও, শাহিদ চলে গেলে আর কোনোদিন ঘুরে আসবে না, মৃত্যুর জায়গায় তোমাকে পৌঁছে যেতে হবে। বলে আমরা ভয় পাই নাই, যেহেতু আমি বন্ধু বলে শাহিদকে মেনে নিয়েছে। বাপজি আমার শাহিদ চলে গেল, যার পর তার বাড়ির দরজায় গিয়ে জনম দক্ষিণে মাকে ডাক দিয়ে বললাম, ওগো মা, মা বাপজি বলে ডাক দিয়েছেন জনম দক্ষিণে মা। এক ডাকে বাপজি উত্তর দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বাপজি একমাত্র নিঃস্বার্থ মানুষ আছে, বাপ মা। ওর শিখে আছে বাপ মা বলে একটা বাপজি দামি জিনিস। ওই বাপ মাকে বাপজি আমরা আজকে চিনতে পারলাম না। আজ পরীক্ষা করে দেখবেন বাবা, যারা অনেক দূর থেকে এসেছে রাত্রি বেলা জালসা শেষ করে বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার পর বাবা যাদের বাপ মা বেঁচে আছেন, বাপ মাকে নিয়ে একই বাড়িতে বাপ যে বাস করে, বিবি অন্য ঘরে আছে, বাপ মা অন্য ঘরে আছে। বাবা দরজায় গিয়ে যদি একবার ডাক দেন মা, বাপ যে আমি দেখেছি 1 নাই 2 নাই 100টা বাপজি মা যদি আপনার ডাক দেন, দেখবেন আপনার সন্তানের এক ডাকে উত্তরে আপনার দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ঘুমাই না, মাকে যদি বলা হয় মা তুমি কি ঘুমাও নাই, বলে ব্যাপারে যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবে আমার তো ঘুমা হয় না। সেই মা জনম দুঃখিনী দরদি মাকে ডাক দিলেন। হযরত শাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মা আমার ছেলের মুখটা নিয়ে এসো, আমি দেখবো, আমি ওয়াদাটা পুরা করে যাব। ছেলের চেহারাখানা বাপজি দেখার পর সময় দিতে লাগলেন। ডাক দিয়ে বলে, মা ছেলেটা তুমি নিয়ে নাও। ছেলে আপনার নিয়ে গিয়ে তার বিবিকে বাপজি দিয়ে দিলাম, শাহিদের বিবির হাতে দিয়ে দিলাম। হযরত শাহিদ মাকে ডাক দিয়ে বলে, মা তুমি আমার কাছে এসে। বলে কেন মা? বাবা বলে, মা তুমি আমার কাছে এসো। শাহিদের মার চেহারার দিকে শাহিদ তাকায়, আর নবীর কথার দিকে বাপজি সরল হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান তার বাপ মার দিকে যদি একবার রহমতের নজরে তাকায়, নিকে আছে না নাকা নাই? মা বাপের দিকে যদি একবার মহব্বতে তাকায়, আমরা বাপকে বাপ মাকে চিনতে পারি না। সকালবেলায় উঠেছেন, মা দেখছেন বসে আছে, আব্বা বসে আছে, আড়াল থেকে আপনি ওকে মেরে মেরে দেখছেন আর বলছেন, আল্লাহ এটা আমার মা, এটা আমার আব্বা। যদি একটু চিন্তা করেন, মা এত বাপটি কষ্ট করে মানুষ করেছেন। যাদের বিবাহ হয়েছে বাবা, যাদের বাচ্চা হয়েছে বিবি, তারা জানেন বাপজি বিবি কত কষ্ট থাকে। স্বামী স্ত্রী দুজনা শুয়ে আছে, আর দেখবেন গভীর রাত্রি বেলায় স্বামী ঘুম বাপজি ভেঙে যায়, বিছানায় অন্ধকারে হাসাহাসি করে, বিবির শরীরে হাত পড়ে নাই। আপনার স্বামীকে যখন টিপন মারে বাল্বটা জ্বলে যায়, অন্ধকার ঘর আপনার আলো হয়ে যায়। স্বামী আপনার তাকে দেখে বিবি বিছানায় শুয়ে নাই, বিবিকে দেখে গভীর রাত্রি 2টার সময় 3টার সময় পাঁচিল ধরে বাপজি বেকা হয়ে দাঁড়িয়ে আছে। বলে, বিবি শুনে না, তুমি কেন বিছানায় ঘুমাও নাই? এভাবে পাঁচিলে কেন
তুমি হাত দিয়ে দাঁড়িয়ে আসো। ভেবে বলে ওগো স্বামী শুনে নাও, আমার এমন কিছু হয় নাই, আমার পেটে মালিক আছে আল্লাহ সন্তান দান করেছেন। বলে হ্যাঁ, আমি বিছানায় শুয়েছিলাম, আমার বাচ্চা পেটের ভিতর নড়াচড়া করেছে আর পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছে। ওগো আমার স্বামী শুনে নাও, তা আমি 5 দিন ধরে আমি আরাম ভোগ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমানদার যুবক ভাইদেরকে বলবো, বাপ মাকে আঘাত দিও না, বাপ মাকে কষ্ট দিও না। নবী বলেছেন বাপ মা যদি তোমার ব্যবহারে নারাজ হয়ে যায়, রাসূল বললেন শুনে নাও, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত তুমি পাবে না। আল্লাহর নবী পবিত্র জমানে বলেছিল হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবী বলেছেন তোমার বাপ মাই জান্নাত, আবার তোমার বাপ মাই জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন গো বান্দারা, যুবকরা শুনে নাও, হে আমার ভক্ত সাহাবারা শুনে নাও, তোমরা পিতামাতার সেবা করো, পিতামাতাকে খুশি করে দুনিয়ার বুক থেকে বিদায় করে পাঠিয়ে দাও, তাহলে মৃত্যুর উপর জান্নাতে চলে যাবে হাসতে হাসতে। আর যদি নারাজ হয়ে যায় তাহলে জাহান্নামে তোমাদেরকে মৃত্যুর উপরে যেতে হবে। আল্লাহর নবীর বাপ যে সাহাবা শহীদ বলে মা শুনে নাও, তুমি কপালটা আমার কাছে নিয়ে এসো। বলে বেটা অমন করে কেন কান্না করেছিস তাড়াতাড়ি বল। শহীদ বলে মা শুনে নাও, তোমার চেহারা থেকে আজকে বঞ্চিত হয়ে যাচ্ছি। বলে কেন রে বেটা? বলে মা শুনে নাও, নবী বলেছেন কোন মার সন্তান যদি মার চেহারা থেকে মহব্বতে একবার দেখে, তারা বল না মা একটা কবুলিয়াতের হাতের সব লিখে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মার নেকি পাবো না, শুনে নাও। বলে কেন বেটা? বলে মা 19টা সাথী ভাইকে নিয়ে গিয়েছিলাম সারোয়ারের দরবারে, আমার একটা 19টা ভাই বেঁচে নাই, সবাই তারা শহীদ হয়ে গিয়েছে। বলে বেটা তুই কি পালিয়ে এসেছিস? বলে না। বলে পালিয়ে আসিস নাই? বলে না। তাহলে আসলি কিভাবে? বলো মা আমি তোমার ওয়াদাটা পুরা করতে এসেছি, আর আমার ফাঁসির জায়গায় এক ইহুদি ভাই, তার নাম হচ্ছে ইসহাক, সে আমার বন্ধু হয়ে ফাঁসির জায়গায় আমার সিম্বা নিয়ে দাঁড়িয়ে আছে। মা 2 ঘন্টার মধ্যে যদি আমি পৌঁছাতে না পারি, তাহলে আমার সাথী ভাইকে জবাই করে দেবে। ওই বন্ধু ইসহাককে জবাই করে দেবে। আর ইসহাক যদি জবাই হয়ে যায়, কিয়ামত পর্যন্ত বেঈমানরা বলাবলি করবে, নবীর সাহাবারা তারা মৃত্যুর ভয়ে মিথ্যা কথা বলে পালিয়ে যায়, শরীয়তের খাতায় লাল কালির দাগ পড়ে যাবে। মা কণ্ঠে জান থাকাকালীন শরীয়তের খাতায় লাল কালির দাগ ফেলতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তুমি একটু দোয়া করো, আমি চলে গেলাম। শহীদের মা ডাক দিয়ে বলে বেটা শোন, আমি তোর জনম দুঃখিনী মা, আমি দোয়া করলাম যাও, আল্লাহ তোকে বিপদ থেকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাঁসির দড়ি থেকে আল্লাহ তোকে হেফাজত করবে। মা তো কবুল হবে না ভাই? আমি মাওলানা ইউসুফ মুফতি সাহেব, আমাদের দোয়া কবুল হতেও পারে না হতেও পারে, কিন্তু বাপ মার দোয়া বাপজি কবুল হয়ে যায়। ইমাম বুখারী, আমরা সকলেই জানি যে বুখারী শরীফে যিনি লেখক, বড় পণ্ডিত মানুষ ছিলেন। ওনার জীবনীতে এসেছে ওনার মার পেট থেকে জন্ম নিয়েছিলেন তিনি অন্ধ অবস্থায়, 2 চোখের পাওয়ার ছিল না, কিন্তু তার মা ছিল বড় আবিদা আল্লাহওয়ালী। সারা রাত বাপকে তাহাজ্জুদ নামাজে কাটিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে, তার সাথে হাতে নফল নামাজও পড়তে। আজ দুঃখ লাগে বাপ যে আমাদের এলাকায় নফল নামাজ পড়া মানুষ খুব কমই দেখতে পাওয়া যায়। জানি না আপনাদের এলাকা আছে কিনা, আমাদের মুর্শিদাবাদে 2-3টে গ্রাম মিলে হয়তো 2-1টা লোক তাহাজ্জুদ পড়নেওয়ালা লোক পাওয়া যায় না। আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আর যত বড় আকাবির, যত বড় আল্লাহওয়ালা হয়েছে, তারা সবাই বাপজি নফল নামাজকে বেশি গুরুত্ব দিতেন। ইমাম বুখারীর মা আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, মাওলা আমি যদি তোমার হয়ে যাই, তুমি তো বলেছো বান্দা আমি তোমার হয়ে যাব, হে আল্লাহ যদি আমি তোমার হই, তাহলে তুমি যদি আমার হয়ে যাও, তাহলে আমার ছেলের দৃষ্টিকে তুমি ফিরিয়ে দাও। মা দোয়া করলেন, ইমাম বুখারীর বাপটি দৃষ্টি ফিরে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় পণ্ডিত হয়েছিলেন, যেই দেশে বাপটি খলমার দাঁত আছে সেই দেশে লোকেরা বুখারী শরীফের কিতাবটা বাপটি নাম জানে না। নামাজ না পড়লে বুখারীকে বাপটি একটা হাদিস আছে, এটা মানুষ জানে।
শহীদের মা বলে বেটা যা আমি দোয়া করে দিলাম, তোকে রব্বুল আলামিন ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ হেফাজত করবে। শহীদের মা দোয়া করলো, শহীদ বাপজি চলে যাচ্ছে, আর মাত্র বাপজি আপনার কয়েক মিনিট বাকি আছে। সারোয়ার বলে এসাহাক, শহীদ আসবে না, রেডি হয়ে যা। এসাহাক হাসছার বলছে, বেঈমান, আমার বন্ধুর এখনো সময় আছে, সময় পার হয় নাই, সময় পার হয়ে যাবে, তারপরে তুই আমাকে ফাঁসি দিবি, এটা আমার কোনো দুঃখ থাকবে না। আমার শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মিনিট বাকি থাকতে গিয়ে আপনারা হাজির হয়ে গেলেন। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ইশাককে ডাক দিয়ে বললেন, ইশাক ভাই, আমি তোমার বন্ধু শহীদ ফিরে এসেছি, যাও তোমার আপন জায়গায় তুমি দাঁড়িয়ে যাও। ইশাক বাপকে যাই না, দাঁড়িয়ে আছে। সারোয়ারকে ডাক দিয়ে বলে, সারোয়ার, আমরা মিথ্যা কথা বলি না, তুমি আমাকে ফাঁসি দিয়ে দাও, আমি চলে এসেছি। সারোয়ার চোখ দুটো মোটা হয়ে গেল, ডাক দিয়ে বলেন, ভাই, মদিনা চলে গিয়েছিল, যদি না আজ থেকে ধরে আনতে পারতাম না, মৃত্যুর ভয়কে তুই পাস না? বলে না, মৃত্যুর ভয় পাই নাই। যদি আমি না আসতাম, সারা বিশ্বের বেঈমানরা তারা বলতো নবীর ভক্তরা, নবীর সাহাবারা, তারা মিথ্যা কথা বলে পালিয়ে যায়। এই সারোয়ার ফাঁসি দিয়ে দে। বলে হ্যাঁ। শোন, আমি ফাঁসি দিব না শহীদ, তোর সাথে ভাইদেরকে যে জবাই করে দিয়েছে বল, ওদের সততাকে তোর মতো ছিল বল। শহীদ কাঁদতে কাঁদতে বলেছিলেন, সারোয়ার, আমার সাথে ভাইদেরকে জবাই করেছে? বলে হ্যাঁ। বলে শুনে নাও, আমার চেয়ে তাদের 3 গুণ সততা বেশি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সারোয়ার ডাক দিয়ে বললো, ভাই শহীদ শুনে নাও, তোমাদের চরিত্র যদি এত সুন্দর হয়ে যায়, তাহলে তোমাদের যিনি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর চরিত্রটা কত বড় মহান হবে তা ভাষায় প্রকাশ করতে পারা যাবে না। ওরে আমার শহীদ ভাই, আমি অন্যায় করেছি রে ভাই, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আর তোমার কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, কিছু লোক তার দলবল বাপজি সাহাবার হাতে হাতে ঈমান আনলেন। আমার বলার উদ্দেশ্য যে নবীজির সাহাবারা বাপজি তারা মৃত্যুর ভয় পান নাই, তাদের একটা মূল বাপজি লক্ষ্য ছিল, তাদের একটাই টার্গেট ছিল রাসূলকে খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা যদি রাসূলকে খুশি করব, যদি এরকম নিয়াত করে নিই, আমাদের দ্বারা নামাজ কাজা হতে পারে ভাই? কারণ নবীজি নামাজ, কোন মানুষ যদি নামাজ কাজা করে, রাসূল খুশি হবে না, রাসূল নারাজ হয়ে যাবে। আমার বিশ্ব নবী বলেছে, নামাজ হচ্ছে আমার চোখের শীতল। আর এই নামাজ ভাবকে আমরা ছেড়ে দিছি, অথচ লোকের সামনে বলা বলি করি যে নবীকে ভালোবাসি। ভাই, এটা ভালোবাসা হয় না, এটা ধোঁকা দেওয়া হয়েছে, মুনাফিকের মতো কথা বলা হয়েছে। আমি প্রতিটা বাচ্চা ভাইকে বলবো, ভাই রাত্রি দেখেন প্রায় 1টা বাজতে চললো, আমি প্রতিটা বাচ্চা ভাইকে বলবো, ভাই মওতের কারো গ্যারান্টি নেই, তাই যেই কদিন বাঁচবো ইনশাআল্লাহ আমরা আজকে পুরা পবিত্র মজলিসে বাচ্চা আমরা তওবা করে নিই, এমন ভাবে ওয়াদা করবো যে আগামীকাল ফজর থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন বলুন ইনশাআল্লাহ। নামাজ আমরা ভাই ইনশাআল্লাহ ছাড়বো না। নামাজ এত গুরুত্ব, রাসূল বলেছেন, কোন মানুষের যদি 1 ওয়াক্ত নামাজ না পড়ার যদি কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব চায়, জবাব দিতে পারবে? জাহান্নামে যেতে হবে। তাই ভাই, নামাজ পড়ো, নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজের এত গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক মানুষ বলে যে ভাই নামাজ না পড়লে তো